মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে প্রত্যেকটা সভা থেকে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে এমন আক্রমণ করেছেন, এবং এই ভ্যানিশ কুমার ব্যাপারটা জ্ঞানেশ কুমার বাবুও যে এত তাড়াতাড়ি সিরিয়াসলি নিয়ে গায়ে মেখে ফেলেছেন এবং তার মাধ্যমে দিদির পেয়ারের লোকদেরকেই যে তিনি ভ্যানিশ করে দেবেন, এই বিষয়টা মনে হয় দিদিও বুঝতে পারেননি। তবে দিদি বলুন বা না বলুন পেন্সিল, দিদির পেয়ারের লোক ক্যান্সেল। দেখুন, নির্বাচন ঘোষণা হবে, ঠিক তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা বাড়ানো, ডিএর ঘোষণা সমস্ত কিছু করে দেওয়ার পর হয়তো ভাবছিলেন যে এবার শুধু হাতে ট্রফিটা পাওয়াই বাকি রয়েছে, আমার যা খেলার আমি তো খেলে দিয়েছি, খেলা শেষ করে দিয়েছি। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে ধাপাধাপ এমন একটা সিদ্ধান্তের কথা সামনে আসতে শুরু করলো, যার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট, এবার শাসক দলের লড়াইটা প্রতিপক্ষের সঙ্গে তো হবে বটেই, কিন্তু তারই সঙ্গে নির্বাচনের আম্পায়ারও এবারে কিন্তু মুখে কুলু পেটে বসে থাকবেন না, চোখ বন্ধ করে হাত উল্টে দিন কাটাবেন না, সেটাও খুব পরিষ্কার হয়ে গেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে।